ইসলাম আমাদেরকে মানবতা শিক্ষা দেয়। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বতার ধর্ম। ইসলাম আমাদেরকে ভ্রাতৃত্বতার শিক্ষা দেয়। ইসলাম আমাদেরকে একে অপরের বিপদে এগিয়ে আসাকে শিক্ষা দেয়। পবিত্র কোরআনে কারীমের ভিতরে সূরাতুল ফাতর 29 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। লম্বা আয়াত। উক্ত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের কিছু গুণাবলীর কথা আলোচনা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের তারা যে সমস্ত গুণাবলী তাদের ভিতরে ছিল, তার মধ্যে একটি গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার। তারা কাফেরদের ব্যাপারে খুব কঠোর ছিল। কাফেরদের ক্ষেত্রে তারা খুব কঠোর। কাফেরদের সাথে তারা কোনো আপোষ করতো না। কাফেরদের ক্ষেত্রে তারা আপোষহীন ছিল। কিন্তু রুহামাউ বাইনাহুম, পরস্পরে তারা ছিল সদয়। পরস্পরে একে অপরের প্রতি দয়াবান ছিল। একে অপরের বিপদ আপদে পরস্পরে এগিয়ে আসত। এটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটাই হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের আদর্শ। পরস্পরে একে অপরের প্রতি দয়াবান হওয়া, পরস্পরে একে অপরকে রহম করা, পরস্পর একে অপরের বিপদ আপদে এগিয়ে আসা, এটাই হলো প্রকৃত ইসলামের শিক্ষা। ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয়। ইসলাম আমাদেরকে দয়া শিক্ষা দেয়। ইসলাম আমাদেরকে ভ্রাতৃত্বতার শিক্ষা দেয়। ইসলাম আমাদেরকে মানবতা শিক্ষা দেয়। ইসলাম আমাদেরকে একে অপরের বিপদ আপদে এগিয়ে আসা শিক্ষা দেয়। বুখারী শরীফের এক হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বুখারী শরীফের 6025 নম্বর হাদিস। হাদিসটি হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় মুমিনের জন্য প্রাচীর স্বরূপ। প্রাচীরের কিছু অংশ অপর অংশকে শক্তিশালী করে। আমরা দেখতে পাই একটি প্রাচীর নির্মাণ করতে হলে অনেকগুলি ইটের প্রয়োজন হয়। আর ইটগুলি প্রত্যেকটাই একটা আরেকটার সহযোগী হয়, একটা আরেকটার শক্তি যোগায়। সবগুলি ইটের সমন্বিত সহযোগিতায় একটি প্রাচীর শক্তিশালী হয়ে ওঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে পৃথিবীর তামাম মুমিন মুসলমানদেরকে একটি প্রাচীরের সাথে উপমা পেশ করেছেন। অর্থাৎ প্রাচীরের মধ্যে যেমন প্রত্যেকটা ইট একটি আরেকটির সহযোগী হয়, ঠিক তদ্রূপভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুমিন মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয়, কোনো মুমিন মুসলমান যদি কষ্ট পায়, ব্যথিত হয়, তাহলে ওই মুমিন মুসলমানের সহযোগিতায় অন্যান্য সমস্ত মুমিন মুসলমানরা ইটের মতো এগিয়ে আসতে হবে। প্রাসাদের মধ্যে, প্রাচীরের মধ্যে এক একটা ইট, প্রত্যেকটা ইট একটা আরেকটার জবাবে সহযোগী হয়। পৃথিবীর যত মুমিন মুসলমান আছে প্রত্যেকেই একজন আরেকজনের সহযোগী হবে। অন্য হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হাদিসটি বুখারী শরীফের 6011 নম্বর হাদিস। হাদিসটি হযরতে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ ইযা ইশতাকা উদওয়ান তাদাআ লাহু সাইরু জাসাদিহি বিস-সাহরি ওয়াল হুম্মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের ভিতরে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে, মুমিনদেরকে একটি শরীরের সাথে উপমা পেশ করেছেন, যে পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানরা একে অপরের উপর দয়াবান হওয়ার ক্ষেত্রে, একে অপরের প্রতি দয়ালু হওয়ার ক্ষেত্রে পৃথিবীর সমস্ত মুসলমান হলো একটি শরীরের মতো। শরীরের কোনো একটি অঙ্গের মধ্যে যদি ব্যথা পায়, কোনো একটি অঙ্গ যদি কেটে যায়, কোনো একটা অঙ্গ যদি ব্যথিত হয়, তাহলে ওই অঙ্গের ব্যথায় পুরা শরীরের মধ্যে জ্বর এসে যায়, পুরা শরীর জ্বরাক্রান্ত হয়ে পড়ে এবং পুরা শরীর অনিদ্রায় ভোগে। অর্থাৎ শরীরের কোনো একটি অঙ্গ যদি ব্যথিত হয়, তাহলে ওই একটি অঙ্গের ব্যথা পুরা শরীরে অনুভূত হয়, ওই একটি অঙ্গের ব্যথার প্রতিক্রিয়া পুরা শরীরে ছড়িয়ে যায়। ঠিক তদ্রূপভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুসলমান যদি ব্যথিত হয়, যে কোনো মুসলমান যদি কষ্ট পায়, তাহলে ওই মুসলমানের ব্যথায় পৃথিবীর সমস্ত মুসলমানরা ব্যথিত হওয়া লাগবে। ওই মুসলমানের কষ্টে পৃথিবীর সমস্ত মুসলমানরা কষ্ট পাওয়া লাগবে। এটাই হচ্ছে মুসলমানিত্বের দাবি, এটাই হচ্ছে ইমানিয়তের দাবি, এটাই হচ্ছে ভ্রাতৃত্বতা। এই ভ্রাতৃত্বতা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়।